শহীদ উসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে জাতিসংঘের অধীনে উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, মহিউদ্দিন রনি সহ অন্তত অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শরীফ উসমান হাদির স্ত্রী সহ আরও অন্যান্য। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, বেশ কয়েকজন গুরুতর আহত হন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, এই হামলা পরিকল্পিত। সরকার ইচ্ছাকৃতভাবে আন্দোলন দমনে পুলিশ ব্যবহার করছে। তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি বলেন, আমরা উসমান হাদির হত্যার ন্যায় বিচার চাই। যদি উপদেষ্টা পরিষদের একটি অংশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে, তাহলে এমন অমানবিক হামলার প্রয়োজন পড়ত না। ইনকিলাব মঞ্চের নেতারা দাবি করেন, এই ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চলমান পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এমনকি আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ এতটাই তীব্র যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, উসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে আগামী রোববার। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারি পক্ষের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা করতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ উদ্বেগজনক এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উসমান হাদি হত্যার বিচার এবং জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে চলমান আন্দোলন এখন সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বড় ধরনের আস্থার সংকট তৈরি করছে। পরিস্থিতি শান্ত করতে হলে স্বচ্ছ তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং সংলাপের পথেই এগোতে হবে, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।